নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা সুন্দর ভিডিও শুরু করলাম। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। এখানে দেখুন সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি। এই যে স্নান সেরে এখন একটু রেডি হচ্ছি, মানে ওই একটু আর কি মানে মুখে একটু ক্রিম লাগাচ্ছি আর একটু মাথাটা চিরুনি নিচ্ছি। আর দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমি কালকেই পার্লারে গিয়েছিলাম আর এই যে চুলটাকে সাইজ করে এসেছি। আর জানেন তো আমি না সবসময় এরকম রাউন্ড শেপেই চুলটা কেটে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে, মানে অন্য কোনো শেপ আমার মানে ভালো লাগে না। তো সবসময় আমি এভাবেই রাউন্ড করেই চুলটা কেটে থাকি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, ওদিকে দেখুন রেডি টেডি হয়ে চলে এসেছি আর এই যে বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, মানে একটু ওই যে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। মানে এই যে দেখুন বেডশিটটাকে না একটু টান টান করে পেতে নিলাম আর কি। আর বিছানাপত্র গোছানো থাকলে কিন্তু রুমটার মানে সৌন্দর্যটাই কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়, তাই না বলুন? তো দেখুন এখন রুমটা কতটা ফ্রেশ লাগছে দেখতে। আর আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ছেলে মেয়েদের, তো বাড়ি যাব, তো সেই কারণে এই যে এখানে গোছগাছ শুরু করে দিয়েছি। তো কিছুটা গোছগাছ তো আমি কালকে রাত্রিতেই করে রেখেছিলাম, অল্প কিছুটা বাকি ছিল, তো সেটাই এখন এই যে করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি হাতে হাতে রান্না বান্নাগুলোও করছি, তো ওদিকে কিছুটা রান্না চাপিয়ে দিয়ে আর এই যে বাকি কয়েকটা জামা কাপড় ঢোকানোর বাকি ছিল, তো সেগুলো এই যে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, বাচ্চা কাচ্চা থাকলে অনেক তো জামা কাপড় নিয়ে যেতে হয়, তো সেই কারণে এই যে টুকটুক করে এখন গুছিয়ে নিলাম। আর এখানে কি হচ্ছে বলুন তো, আমাদের ফ্ল্যাটের পেছনের দিকে না অনেকগুলো গাছ ছিল, দেখুন সমস্ত গাছগুলোকে না দেখুন একদম কেটে দিয়েছে। আর এই প্রথম না আমি এই যে গাছ কাটার মেশিন দেখছি, এইটুকু মেশিনটা দেখুন, এইটুকু মেশিনটা দিয়ে কত যে গাছ কেটে ফেলেছে কি বলবো। দেখুন নিমেষের মধ্যে কিন্তু সমস্ত গাছগুলোকে ওনারা কেটে ফেলেছেন। আর কত গাছ ছিল এখানটা দেখুন, তো সমস্ত গাছকে কিন্তু এখানে একদম কেটে পরিষ্কার করে দিয়েছে। তো জানি না এখানে হয়তো কিছু হবে, তো সেই কারণেই দেখুন সমস্ত গাছগুলোকে কেটে একেবারে পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন এসেছি সি লেদার্সে। আসলে কয়েকদিন ধরেই ভাবছিলাম একটা ব্যাগ নেব, তো সেই কারণেই আসা বলতে পারেন। তো তাই একটু এই যে খুঁজে খুঁজে দেখছি। আসলে আমি না একটু মিডিয়াম সাইজের ব্যাগ নিতে চাইছিলাম, মানে কয়েকটা জিনিসপত্র ধরবে, তো সেই রকমই ব্যাগ দেখছিলাম আর কি। তো এখানে প্রচুর ব্যাগের কালেকশান আছে, তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যে কোন ব্যাগটা নেওয়া যায়। আসলে আমি একটু মিডিয়াম সাইজেরই নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। আর তো ওদিকটা দেখে এখন এইদিকে চলে এসেছি। আর দেখুন এই ব্যাগগুলো ভীষণই সুন্দর, মানে রেগুলার ইউজের জন্য কিন্তু এই ব্যাগগুলো ভীষণই সুন্দর, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো স্কুল চালু হলে আমি তখন এরকম একটা ব্যাগ নিয়ে যাব, আমার খুব ভালো লেগেছে এই রেগুলার ইউজ করার ব্যাগগুলো। আর এদিকটায় দেখুন এই বিয়ে বাড়িতে নেওয়ার জন্য যে বটুয়াগুলো হয় না, তো সেই রকম ব্যাগ আছে। তো বিভিন্ন রকম ব্যাগের কালেকশান আছে, প্রচুর ব্যাগ দেখলাম, তো দেখে দেখে একটা ব্যাগ এখান থেকে নিয়েছি। যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এখন বিকেলবেলা এই যে রেডি হয়ে এখন যাচ্ছি বাড়ি। তো এই যে দেখুন এই ব্যাগটাই নিয়েছিলাম, তো ব্যাগটা ভীষণই ভালো হয়েছে, আপনাদেরকে পরে না হয় শেয়ার করে দেব। তো এটা হলো পরের দিনের ভিডিও, তারপর আমি আর কোনো ভিডিও করিনি। তো বাড়ি এসে তারপর রাত্রিতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো গুড মর্নিং সবাইকে। আর এখন দেখুন এই যে সকাল সকাল বেগুনি ভাজছি, তো সবাই এই যে মুড়ি খাবে, তো সেই কারণে এই যে বেগুনি ভাজছি। আর এগুলো না আমাদের গাছের বেগুন, আপনাদেরকে তো একবার দেখিয়েছিলাম। তো যাই হোক বাড়ি এসে গিয়েছি, আর পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরিয়ে কোনো এক সময় নিশ্চয়ই দেখাবো। আসলে জিনিসপত্র অগোছালো আছে, মানে একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই যে বেগুনিগুলো টপটপ করে ভেজে নিই এখন। তো সবাই খাওয়া দাওয়া করবে, আর এই যে প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, আর এই যে মাকে দিয়ে দিলাম। তো মায়ের খাবারটা দিয়ে বেড়ে এসেছি, আর এই যে লাস্ট কয়েকটা ছিল, তো সেগুলোই এখন ভেজে নিলাম। তো এই যে সমস্ত দেখুন বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। আসলে বেগুনি আর টমেটো আলু এইগুলোই ভেজেছিলাম আর কি।
তো যাই হোক চলুন এখন এই যে সকালের খাওয়া দাওয়াটা করে নেব সবাই মিলে। আর ওদিকে দেখুন সমস্ত বেগুনি টেগুনি ভেজে না বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে এখনও ঘুমিয়ে আছে, দেখুন কালকে রাত্রিতে অনেকটাই রাত্রি করে ঘুমিয়েছিল, তো সেই কারণে দেখুন ও এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। অনেকবার এসে ডেকে গিয়েছি, ও বলছে আমি আরেকটু ঘুমোবো। বাবা দেখো তুমি একটু টাটা করো, একটু ঘুমিয়ে ঘুমিয়ে টাটা করছে দেখো। উঠে পড়ো উঠে পড়ো, একটা আমাদের গাড়ি আচ্ছা বসো। ভাবছি এদিকে আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে, করতে শুরু করছি। ভাবছি রুমটা ক্লিন করব, তো যাবো উপরের রুম। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক ছেলেকে ঘুম থেকে তুলে না ওকে ব্রাশ ট্রাশ করিয়ে একেবারে স্নান টান করিয়ে খাবিয়ে একেবারে রেডি করে দিয়েছি। আর যেমনটা বললাম, আর এই যে আমিও এখানে কাজে লেগে পড়েছি। ভাবছি নিচের রুমটা দিয়েই শুরু করব, তো চারিপাশ ভীষণই নোংরা হয়ে আছে, তো সেই কারণে নিচের রুমটা দিয়েই শুরু করছি। ভাবছি আমি একটা রুমই ক্লিন করব, একসঙ্গে এতগুলো রুম পারবো না করতে একা, তো সেই কারণে এই যে নিচের রুমটা দিয়েই শুরু করলাম। এই রুমটায় আসলে আমরা এই রুমটাই থাকা হয়, তারপর আমি উপরের রুমটাও ক্লিন করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখুন আমি কাজ করছি আর ছেলে বারবার ধরে চলে আসছে। ওকে বললাম চারিপাশে প্রচুর নোংরা ধুলো উঠছে, তুমি বাইরে গিয়ে খেলা করো, আর ও তো কিছুতেই কথা শুনছে না, ও বারবার ধরে চলে আসছে। তো যাই হোক এই যে ওকে শুধু আমি বকাবকি করছি যে তুমি কেন এখানে ধুলোর মাঝখানে আসছো, তুমি তো স্নান করে নিয়েছো, বাইরে চলে যাও খেলা করবে। ও কিছুতেই কথা শুনছে না, ও বলছে তুমি পরিষ্কার করছো, আমি তোমার কাছে এখানে থাকবো। তো যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে এখন বাইরে পাঠিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন টুকটুক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক ওদিকে দেখুন জানলা টানলা ভালোভাবে না মুছে একেবারে ক্লিন করে নিয়েছি। আর ভালো করে একটু ঝুল পড়ে গিয়েছিল, তো ঝুল টুলগুলোকে একটু ভালোভাবে ঝেড়ে নিয়ে আর তো সমস্ত এই যে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর খাটটাকেও একটু ভিজে কাপড় দিয়ে ভালোভাবে এই যে মুছে পরিষ্কার করে নিলাম। আর এবার বেডশিটটাকেও ভালো করে চেঞ্জ করে নেব, তো সমস্ত কিছু একেবারে ধুয়েও নেব সঙ্গে সঙ্গে। আর এদিকে একটা ধোয়া বেডশিট ছিল, তো সেটাকে এখন এই যে বেডের মধ্যে পেতে দিচ্ছি এখন। তো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি আমার কমপ্লিট। তো এই যে বেড কভারটাকে ভালো করে একদম টান টান করে পেতে নিচ্ছি এখন। আর খাটটাকেও তো সুন্দর করে একেবারে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন দেখতে কতটা ফ্রেশ লাগছে দেখুন। যা অবস্থা হয়েছিল কি বলবো আপনাদেরকে, ভীষণ চারিপাশে ধুলো নোংরা হয়েছিল, তো সব কিছু ভালোভাবে এই যে ক্লিন করলাম এখন। তো যাই হোক এই যে সোফাটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি, চারিপাশে ভীষণ ধুলো পড়েছিল, তো ভালোভাবে সোফাটাকেও না একটু ভিজে কাপড় দিয়ে মুছে তো ভালোভাবে একেবারে ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে ঘরদোরগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে নেব।
একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ছেলেকেও আবার ভাত খাওয়াতে হবে। তো অল্প কটা মুড়ি খেয়েছিল, তো এই যে তাড়াতাড়ি করে এখন কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আর ওদিকে কিন্তু আমার এখনও স্নান হয়নি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো স্নানও করতে হবে। তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তবে জানেন তো, যতটা তাড়াহুড়ো করে দেখাচ্ছি ততটা কিন্তু তাড়াহুড়ো করে কাজ হয় না। তো এটা করতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, পুরো ঘরবাড়ি একেবারে ক্লিন করে নিয়েছি, আর বাইরেটাও সামনেটা, উঠোনের সামনেটাও একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। সমস্ত বোতলগুলোকেও ভালোভাবে জল টল ভরে নিয়েছি। আর এখন এই যে টেবিলের মধ্যে, এই চেয়ারের মধ্যে যে তোয়ালেগুলো ছিল, তো ওগুলোকেও ভালোভাবে ঝেড়ে এই যে তোয়ালেগুলোকেও সুন্দর করে এখন পেতে নিচ্ছি। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি ভালোভাবে। আর স্নান করে নিয়ে এই যে ভাতও বেড়ে নিয়েছি, বাবার আর মায়ের ভাতটা আগে দিয়ে দেবো, আর তারপর আমরা খেয়ে নেব। আর এই যে দেখুন, এখানে ভাত বেড়ে নিয়েছি। তো আজকে রান্না করেছিলাম ভেন্ডি আলুর তরকারি, আর ওখানে করেছিলাম লাউয়ের একটা তরকারি। তো ডাল দিয়ে আর বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করেছিলাম। আর মাছটা যেহেতু দেরি করে এনেছিল, তাই মাছের ঝালটা আর করা হয়নি, তো গরম গরম মাছটা ভেজে নিয়েছি। আর এখানে দেখুন, আমি আর ছেলে করে এখন খাচ্ছি। তো ও বললো নিজে হাতে খাবে না, তাই ওকে এখন আমি খাইয়ে দিলাম, আর আমিও সাথে সাথে খেয়ে নিলাম। এদিকে সমস্ত যেগুলো বেডশিট টেডশিট কাচাকাচি করেছি, তো সেগুলো এখন যাচ্ছি ছাদে মিলতে। তো খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, আর এখন এই যে ছাদে যাচ্ছি। ভীষণ তো রোদ বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে সমস্ত জামা কাপড় এই যে কাছাকাছি যেগুলো করলাম, সেগুলো সমস্ত কিছু ছাদে মিলে দিয়ে চলে এসেছি। আর এখন এই যে ছেলেকে একটু ঘুম করাবো, তো সেই কারণে এই যে ওকে জল টল খাবিয়ে ওষুধ খাবিয়ে দিলাম। আর এই যে আমি একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি। এখন হলো বিকেলবেলা, তো ছেলে এখন ঘুমোচ্ছে, আর আমি উঠে পড়েছি। আর এই যে এবার একটু রেডি হচ্ছি, ওই একটা দাদার বাড়িতে যাব। তো ওখানে আজকে কীর্তন হবে, তো ঠাকুরের নাম হচ্ছে, তো ওখানেই যাব। তো ভাবছি এই যে একটু হাতে নেল পালিশ লাগাবো। তো এই যে একটু দু হাতে একটু নেল পালিশ করে নিলাম। আর এই যে টুকটাক যে সমস্ত কাজ আছে বিকেলে, তো সেগুলো এবার কমপ্লিট করে নেব। এদিকে ঘর ঝাড়ু দেওয়া আছে, ওদিকে আমার গোপালের পুজো দিতে হবে, সন্ধ্যাবাতিও দিতে হবে। তো ওদিকে সন্ধেবাতি দিয়ে আমার গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর শয়নেও দিয়ে দিয়েছি। তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এদিকে একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য। আমি তো দুধ চা খাই, তো আমার নিজের জন্য একটু দুধ চা করলাম, আর বাবার আর মায়ের জন্য এই যে লিকার চা বানিয়ে নিয়েছি। তো এই যে চাটা খেয়ে নিয়ে এবার রেডি হব। তো আপনাদেরকে তো বললাম ওই দাদাটার বাড়িতে যাব, ওখানে ঠাকুর নাম হচ্ছে, আজকে কীর্তন হবে, তো ওখানেই যাব আর কি। আর মেয়ে তো চলেই গিয়েছে আগে থেকে, মেয়ে কাল থেকেই ওখানে আছে। তো এই যে আমরা এখন রেডি হব, ওদের বাবাও চলে এসেছে স্কুল থেকে। তো ও বলল যে আমাদেরকে রেডি হতে, তো এই যে রেডি হব এখন। আর এই শাড়িটাই পরে যাব, তো শাড়িটারে এই যে সমস্ত কিছু একেবারে রেডি করে নিচ্ছি। তো চলুন রেডি হয়ে একেবারে আপনাদের সামনে আসছি। এই যে দেখুন, আমি শাড়িটা পরে নিয়েছি, আর মাকে ওই যে শাড়ি পরিয়ে দিয়েছি। তো মাকে রেডি করে দিয়েছি, মা আর বাবা আগে চলে যাবে, আর তারপর আমরা একটু পরে যাব। তো এই যে একেবারে সুন্দর করে রেডি টেডি হয়ে নিয়েছি। মা আর বাবা চলে গিয়েছে, ওদের বাবা ছাড়তে গিয়েছে, তো ওনাদেরকে ছেড়ে দিয়ে এসে তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো এই যে একেবারে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রায় অনেক বছর পর এই শাড়িটা পরলাম, ভীষণ পছন্দের আমার একটা শাড়ি বলতে পারেন, খুব প্রিয় একটা শাড়ি। তো অনেক বছর পর এই শাড়িটা পরলাম। তো যাই হোক, এই যে চলে এসেছি এখন। তো
তো দেখুন পুরো বাড়িটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে মায়ের পুজো হয়েছিল, তো কালকেই শীতলা মায়ের পুজো হয়েছে, কালী মায়ের পুজো হয়েছে, আজকে হলো দ্বিতীয় দিন আর কালকে এখানে শেষ হবে পুজোটা। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আপনাদের যদি আমার এইরকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।